Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমে পড়ছো, তোমাদের LCC 2 ইংলিশ আছে, তোমরা এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে দেখতে থাকো, তোমরা যদি অ্যাক্টিভ থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য আমি নিয়মিতভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব। যারা আগের ক্লাসগুলি দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে, সেখান থেকে ক্লাসগুলি দেখে নাও। আজকে আমরা দেখে নেব ফিগার অফ স্পিচ পার্সনিফিকেশান। শুধু তাই নয়, তাছাড়াও আমরা একটি আজকে এক্সারসাইজ করব। প্রিভিয়াস ক্লাসগুলিতে আমরা যে ফিগার অফ স্পিচগুলি করেছিলাম সেখান থেকে কিন্তু আমরা একটি এক্সারসাইজ করব। আমরা দেখে নেব যে আমাদের ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে, আমরা পারছি কিনা নিজেরাই সেন্টেন্সটি দেখে ধরতে যে এটি কোন ফিগার অফ স্পিচ। আগে দেখে নিই পার্সনিফিকেশান। পার্সনিফিকেশান কি? নেচার, প্রকৃতি, অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ একটি জড় বস্তু, অর অ্যান আইডিয়া অথবা একটি ধারণা, ইজ ইনভেস্টেড উইথ দ্য অ্যাট্রিবিউট অফ এ লিভিং বিং। যখন সেই প্রাকৃতিক জিনিস বা জড় বস্তু বা কোনো একটা ধারণাতে লিভিং বিং অর্থাৎ জীবন্ত প্রাণীর গুণ, কোয়ালিটি আরোপ করা হয়, তাকেই কিন্তু পার্সনিফিকেশান বলে। এবার আমরা উদাহরণের মাধ্যমে সেটি দেখে নেব। দেখো, ফার্স্ট কোশ্চেনটি এক্সাম্পল বলছে লাইটেনিং অর্থাৎ বিদ্যুতের চমকানি। মাই পাইলট সিটস, এই যে দেখতে পাচ্ছ সিটস শব্দটি, বসা, এটি কার গুণ? লিভিং বিংয়ের গুণ। মানুষ বসতে পারে, প্রাণীরা বসতে পারে, সেই লিভিং বিংয়ের কোয়ালিটি কিন্তু আরোপ করা হয়েছে কিসে? লাইটেনিংয়ে। তাকে পার্সনিফাই করা হয়েছে, সেই জন্য এটি পার্সনিফিকেশনের উদাহরণ। আর বাকি এক্সাম্পলগুলো আমরা ভালো করে বুঝে নেব। আর যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখছো, তারা কিন্তু ফিগার অফ স্পিচ এই ক্লাস থেকেই কমন পেয়ে যাবে। তাই বলছি, প্রত্যেকটি ক্লাস খাতায় নোট ডাউন করো এবং মাঝে মাঝে রিভাইজ দাও। তাছাড়াও তোমাদের যে পোয়েট্রিগুলি আছে, কবিতা রয়েছে, সেখান থেকেও কিন্তু ক্লাস আমি দেওয়া শুরু করেছি। অলরেডি একটি ক্লাস প্রোভাইড করা হয়েছে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। যারা দেখোনি, মাস্টার নোটও আমি প্রোভাইড করেছি। ওটি পড়া থাকলে তোমরা যে কোনো কোশ্চেনের উত্তর ওই কবিতা থেকে লিখে আসতে পারবে। এবার দেখো পরের কোশ্চেন। ফরচুন ইজ ম্যারি অ্যান্ড ইন দিস মুড উইল গিভ আস এনিথিং। এই যে গিভ, ফরচুন মানে ভাগ্য, এখানে কি বলছে? গিভ মানে দেওয়া। এটি কার কোয়ালিটি? এটি দিতে পারে কে? লিভিং বিং। তাই জন্য এটিও কিন্তু পার্সনিফিকেশানেরই একটি উদাহরণ। গ্লিটারিং ডাস্ট, এই যে ধুলো, কি বলা হয়েছে? অ্যান্ড প্রিন্টেড ফ্র্যাগমেন্টস লাই, শুয়ে থাকা, মানুষের কোয়ালিটি। এই ধুলোর উপর কি করা হয়েছে? মানুষের কোয়ালিটি দেওয়া হয়েছে, তাই এটি পার্সনিফিকেশানের এক্সাম্পলে পরিণত হয়েছে। বি পেশেন্স, ধৈর্য। এটি কি করছে? রিপ্লাইজ, উত্তর দেওয়া, মানুষের গুণ, মানুষ রিপ্লাই করতে পারে, তাহলে এটি অচেতন বস্তুতে আরোপ করা হয়েছে, সেজন্য এটি কিসের উদাহরণ হয়েছে? পার্সনিফিকেশান। স্টাডিজ, এটি কি? এটিও কিন্তু একটি আইডিয়া, সেটিতেও কোয়ালিটি দেওয়া হয়েছে গিভ। এটি মানুষেরই একটি কোয়ালিটি দেওয়া, সেজন্য এটিও কিন্তু পার্সনিফিকেশানের উদাহরণ হয়েছে। আর্থকে পার্সনিফাই করা হয়েছে থার্স্টি। ড্রিঙ্কস, পৃথিবী পান করছে, পান করা, এটিও কিন্তু লিভিং বিংয়ের কোয়ালিটি, তাই এটিও হয়েছে পার্সনিফিকেশান। লাভলি রোজ, লাভস, ভালোবাসা, এটিও কিন্তু প্রাণীরই কোয়ালিটি, রোজের উপর সেটি অ্যাট্রিবিউট করা হয়েছে, তাই এটি পার্সনিফিকেশান। ডেথ লেজ, লেজ মানে পুট, রেখেছে, হিজ আইসি হ্যান্ড, মৃত্যুর আবার হাত কি? আর পুট, এই লেজ মানে রাখা, সেটিও কোয়ালিটি হিউম্যান বিংয়ের। দেখে নেব পরের কোশ্চেন। নেচার, প্রকৃতি, কি করছে? স্ট্যান্ড আপ,
স্ট্যান্ড আপ মানে কি? স্ট্যান্ড আপ কথার অর্থ দাঁড়ানো। এই দাঁড়াতে পারে না প্রকৃতি, এটি কি লিভিং বিং পারে? তাহলে এটিও পার্সনিফিকেশান। থট মানে চিন্তা, মুভস মানে হাঁটাচলা করছে, এটিও কোয়ালিটি কিসের? লিভিং বিংয়ের। তাই এটিও একটি পার্সনিফিকেশানের এক্সাম্পল। এইবার আমরা দেখে নেব এক্সারসাইজ। আমরা নিজেদেরকে কতটা ইমপ্রুভ করতে পেরেছি সেটির যাচাই হবে এবার। প্রথমে কোশ্চেন দেখে নিজেরাই চেষ্টা করো এক্সাম কোন সঠিক অপশান কোনটি, আমি অপশানও দিয়েছি তোমাদের সুবিধার্থে, প্র্যাকটিসের সুবিধার্থে। তারপর আমি আনসারটি বলছি। দেখো, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ আ ম্যান। কি বলছে? সিমিলি, মেটাফোর, এক্সক্লামেশন। এই যে এখানে যে সাইনটি দেখতে পাচ্ছ, এই সাইনটিকে কি বলে? এক্সক্লেমেটরি সাইন বলে। তাই এটি কিসের এক্সাম্পল হবে? এটি এক্সাম্পল হবে এক্সক্লামেশনের। দেখে নেব পরের কোশ্চেনটি কি বলছে। শি উইপড ওশানস অফ টিয়ার্স। সে কাঁদছে কেমন? কিসের সাথে তুলনা করা হয়েছে? সাগরের মতো, সাগরের জল একদম তার কান্নাতে। এটি কি? এটি একটি অতিকথন, অতিরিক্ত কোনো কিছু সম্পর্কে বলা, তাকে কিন্তু বলে হাইপারবোল। তাকে কি বলে? তাকে বলে হাইপারবোল। কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত বলা। কান্না, তাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, সমুদ্রের জল ভেসে যাওয়ার মতো টিয়ার্স হচ্ছে কান্না, চোখের জলকে তুলনা করা হয়েছে, তাই ওটি হাইপারবোল হয়েছে। দেখো, মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন। এই যে বলেছিলাম যে যদি দুটো বিপরীত আইডিয়া বা ক্লজ পাশাপাশি বসেছে, সেক্ষেত্রে তাকে কি বলে? তাকে বলে হয়, এবং একে অপরের যদি বিপরীত হয় তাহলে তাকে বলা হয় অ্যান্টিথিসিস। কি বলে তাকে? অ্যান্টিথিসিস। দুটি বিপরীত আইডিয়া যখন পাশাপাশি বসে তখন তাকে অ্যান্টিথিসিস বলে। আর যদি দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসে তখন তাকে অক্সিমোরন বলে। মাউন্টেন সিংস টুগেদার অ্যান্ড ক্ল্যাপস দেয়ার হ্যান্ডস। মাউন্টেন, পাহাড়, কি বলছে? সিং মানে গান করা। এটি লিভিং বিং অর্থাৎ মানুষ গান করতে পারে, তার কোয়ালিটি অ্যাট্রিবিউট হয়েছে কিসের উপর? মাউন্টেনের উপর। তাহলে তোমরা বুঝে গিয়েছো এটি কি? এটি পার্সনিফিকেশন। দেখে নেব পরের কোশ্চেন। হি হোল্ড হিজ হেড হাই। সে তার মাথা উঁচু করে রেখেছে। দেখো, প্রথম অক্ষর এইচ, প্রথমটা এইচ, তারপরে এইচ, তারপরে এইচ, তারপরে এইচ, তারপরে এইচ। এখানে কি? যদি সেম লেটার বা সেম সাউন্ড রিপিটেড হয় তখন তাকে বলা হয়, হ্যাঁ তোমরা জানো, অ্যালিটারেশন। এবার দেখো, ডেভিড ইজ অ্যাজ নোবেল অ্যাজ হিজ ফাদার। তোমাদেরকে শিখিয়েছিলাম অ্যাজ বা লাইক দিয়ে যদি কোনো মিল খুঁজে বের করা হয়, কোনো তুলনা করা হয়, তখন তাকে কি বলে? হ্যাঁ ঠিক বলেছ, সিমিলি বলে। এইবার দেখো, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। এই ভ্যারাইটিকে, বৈচিত্র্যকে কিসের সাথে তুলনা করা হয়েছে? জীবনের মশলার সাথে তুলনা করা হয়েছে, কিন্তু এখানে অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়নি, তাই এটি এক্সাম্পল হয়েছে কিসের? না, মেটাফোরের। এটি কিসের এক্সাম্পল হয়েছে? এটি এক্সাম্পল হয়েছে মেটাফোরের। দেখে নেব পরের কোশ্চেন। হার ফেস ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ সানশাইন। এই যে দেখতে পাচ্ছি তুলনা করা হয়েছে তার মুখের সূর্যের রশ্মির সাথে অ্যাজ দিয়ে, তাহলে তোমরা বুঝে গিয়েছো এটি সিমিলি।
ফেয়ার অ্যাট মাই হার্ট অ্যাজ অ্যাট এ কাপ মাই লাইফ ব্লাড সিমস টু সিপ। আবার দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাজ দিয়ে তুলনা করা হয়েছে, তাহলে এটিও কিন্তু সিমিলির এক্সাম্পল হয়েছে। দেখে নেব পরের কোশ্চেন, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্টস। এই যে অভিজ্ঞতাটাকে, এক্সপিরিয়েন্সটাকে তুলনা করা হয়েছে আর্টসের সাথে, কিন্তু এখানে কোনো লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়নি, তাই এটি কিসের এক্সাম্পলে পরিণত হয়েছে? এটি হয়েছে মেটাফোর। দেখে নেব পরের কোশ্চেন, ফুল মেনি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। এই যে ফ্লাওয়ার, এখানে কিন্তু লিভিং বিংয়ের একটি গুণ আর অ্যাট্রিবিউট হয়েছে, সেটি কি? সেটি হলো বর্ন, জন্মগ্রহণ করা। কেবলমাত্র প্রাণীদের ক্ষেত্রে এটি হয়, তাই এখানে কিন্তু হয়েছে পার্সনিফিকেশনের এক্সাম্পল। দেখে নেব পরের কোশ্চেন, ম্যান ফেয়ার ডেথ অ্যাজ চিলড্রেন ফেয়ার ডার্কনেস। এই যে অ্যাজ দিয়ে তুলনা করা হয়েছে, তাহলে তোমরা কি বুঝে গিয়েছো? কি বলো তো? হ্যাঁ, সিমিলি। পরেরটি দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই যে আমরা দেখতে পাচ্ছি দুটি আইডিয়া পাশাপাশি বসেছে, একটি হলো কি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড, তার অপোজিট ডিভাইডেড। দুটো আইডিয়া যদি পাশাপাশি বসে এবং তারা একে অপরের বিপরীত হয়, তাকে বলে কি? অ্যান্টিথিসিস। দেখে নেব পরের কোশ্চেনটি, উইথ সুইফট স্লো সুইট শাওয়ার। এই যে দেখো একই সেম লেটার রিপিট হয়েছে পরপর লাইনগুলোতে, তাই এটি কি হয়েছে? হ্যাঁ, তোমরা বুঝে গিয়েছো, এটি অ্যালিটারেশন হয়েছে। আজকে লাস্ট কোশ্চেনটি দেখে নাও, দেয়ার ইজ এ ডেফেনিং সাইলেন্স। এই ডেফ কথার অর্থ কালা হয়ে যাওয়া। আমরা কালা হয়ে যাই কিসে? কানের গোড়ায় যদি খুব জোরে হর্ন বাজে বা শব্দ হয়, তাহলে কিন্তু আমরা বধির হয়ে যাই। কিন্তু এখানে কি বলা হয়েছে? তারপরেই সাইলেন্স, নিস্তব্ধতা। এই যে দুটি বিপরীত শব্দ পাশাপাশি বসেছে, এবার কিন্তু দুটি বিপরীত ওয়ার্ড বসেছে, আইডিয়া নয়, তাই এটি কিন্তু অ্যান্টিথিসিস নয়, এটি অক্সিমোরন হয়েছে। এইভাবে যদি আমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা ফিগার অফ স্পিচ থেকে যে 10 মার্কস থাকবে, সেখানে কিন্তু 10 আউট অফ 10 স্কোর করতে পারবো। তাই বলছি, তোমরা যারা এখনও চ্যানেলের সাথে যুক্ত হওনি বা যুক্ত হয়েছো, তারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। তোমরা যদি অ্যাক্টিভ থাকো, তাহলে কিন্তু তোমরা যত দুর্বলই হও না কেন ইংরেজিতে, তোমাদের ফার্স্ট ক্লাস মার্কস কিন্তু ওঠা সম্ভব। তাই ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করতে থাকো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।